মহারাজ আসছে। সেনাপতি, আমার রাজ্যের প্রজাদের নিয়ে ছিল কত আশা, এক মুহূর্তে ভেঙে গেল সেই সকল ভালোবাসা। কয়েক মাসের জন্য আমি ছেড়েছিলাম রাজ্য, সুদূরে গিয়েছিলাম করতে বাণিজ্য। ফিরে এসে দেখি রাজ্যের একই গতি। আমি হাতখুড়ো রাজা, আমার রানী কি করে হয় গর্ভবতী? কে করলো আমার এমন বড় ক্ষতি? জবাব দাও সেনাপতি। মার্জনা করবেন হাটখুড়ো রাজা, দেবেন না আমায় সাজা। রাজ্যের রানী ছিল বড় অসহায় একা, তাই আমি রাতের আধারে দিয়েছিলাম দেখা। ঘরে ঢুকে দেখি রানীর মেঘ বরণ কেশ, তখন বাইরে ছিটে ফোটা বৃষ্টি হচ্ছিল বেশ। তখন লাগছিল হালকা ঠান্ডা কাঁপুনি, তার উপরে দিচ্ছে আবার যৌবনের ঝাঁকুনি। রানী আমার দিকে তাকিয়ে বলে, এত রাতে সেনাপতি? আমি বললাম, রানী আমি ছাড়া আপনার নেই কোনো গতি। রানী তখন আমায় বলে, তোমার রাজার উপরে আমার হচ্ছে ভীষণ রাগ। আমি বললাম, রানী আমি নেবো আপনার দুঃখ কষ্টের ভাগ। রানী তখন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে মুচকি হেসে বন্ধ করে দিল লাইট। তখন চলছে দুজনার ভালোবাসার ফাইট। ধীরে ধীরে রানী যখন হয়ে গেল ক্লান্ত, আমি তখন বাঘের মতো রানীর উপরে দিলাম ঝাঁপ। তাই আপনি হবেন সেই সন্তানের বাপ। সেনাপতি